চট্টগ্রামের ফটিকছড়ি আর বীরসরাইয়ের প্রায় 200 বাগানে চাষ হচ্ছে ভিনদেশি মশলা গোলমরিচ। আবাদের নানা উপযোগিতা থাকা আর ভালো ফলন মেলায় গোলমরিচ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ব্যাপক সম্ভাবনার কারণে সীতাকুণ্ড সহ আরও 3 উপজেলায় গোলমরিচের চাষাবাদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মশলা হিসেবে ব্যাপক চাহিদা থাকলেও দেশে এখনো গোলমরিচের উৎপাদন কম। চট্টগ্রামে যার চাষাবাদ একেবারেই নগণ্য। তবে কমের মাঝেও 5 বছর ধরে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ হচ্ছে জেলার ফটিকছড়ি ও মিরসরাইয়ের পাহাড়ি এলাকায়, যেখানে প্রায় 200 গোলমরিচের বাগান গড়ে তুলেছেন স্থানীয় চাষিরা। তাতে ভালো হয়েছে ফলনও। ছিঁড়ে গাছ থেকে শুকাই দিই, শুকানোর পরে এটাকে যখন আমরা বাজারে বিক্রি করি খুবই ভালো দামে বিক্রি করতে পারি। বর্ষাকালে তো লাগে না, পুদিনকালে পানির বহুত কষ্ট। গতবারে বিক্রি করছে প্রায় 2000-3000 টাকার মতো, যেমন ধরনের সামনে আরো বিক্রি করবো এরকম আশা আছে। আগের মতন আর কষ্ট করা লাগবে না, এই আশা করি আমরা এখানে ক্ষেতের মধ্যে এখন আসি। গোলমরিচের চাষের জন্য জায়গাও লাগে কম। ফলন আসে রোপণের 3 বছরের মাথায়, যা পাওয়া যায় 25 বছর পর্যন্ত। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে মেলে অন্তত 8 কেজি গোলমরিচ। কৃষি বিভাগ বলছে, সম্ভাবনা বাড়ায় চট্টগ্রামে সীতাকুণ্ড সহ আরও 3 উপজেলায় সম্প্রসারণ করা হবে গোলমরিচের আবাদ। একটি গোলমরিচ গাছ তার রোপণের 2 থেকে 3 বছরের মধ্যে তার ফলন আসে, তবে সেটি তার বয়স যখন 7 থেকে 8 বছর হয় তখন তার পরিপূর্ণ যেটা পূর্ণাঙ্গ ফলন তখনই হয়। একটা গাছ থেকে আপনার বছরে প্রায় 4 কেজি আপনার কাঁচা অবস্থায় পাওয়া যায়, যেটা 4 কেজি শুকাইলে দেখা গেছে যে এটা 1 কেজি হয়। 1 কেজির মূল্য প্রায় 800 থেকে 1000 টাকা, যেটা আপনার ওই পতিত জমিতে হয়, কোনো ধরনের যত্ন করতে হয় না। গোলমরিচের এই চাষাবাদ বিস্তারে কারিগরি ও অর্থ সহায়তা দিচ্ছে পিকেএসএফ ও অপকা। আমরা যদি এই যে পাহাড়ি এলাকায় গোলমরিচের একটা ব্যাপক হারে করাইতে পারি, তাহলে আমাদের আর আমাদের ইম্পোর্ট করতে এবং আমাদেরকে এক্সপোর্ট করতে পারবো। এটার মধ্যে এত জাত আমাদেরটা বিদেশি যে গোলমরিচ, ওটা থেকে এটার তুলনা হয় না। গোলমরিচের আবাদের জন্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা খুবই উপযোগী বলছে কৃষি বিভাগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।